বাবা, যা গরম পড়েছে, এই গরমে আর থাকা যাচ্ছে না। তাই আমি বেরিয়ে পড়েছি একটা ঠান্ডা জায়গার খোঁজে। আর আমি চলে এসেছি আমাদের ঘরের পেছনেই মাঠের পাশে একটা বাসতলা আছে, ওইখানে। আর সঙ্গে করে একটা জিনিসও নিয়ে এসেছি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে আম মাখা, মানে মাখা বলতে ওই সামান্য লবণ আর ওই লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে এসেছি। এইবার প্রত্যেক গাছে খুব কম আম ধরেছে, আর আমাদের দুটো গাছ আছে, ওইখানে অল্প অল্প করে ধরেছে। আর আমি একটা আম লুকিয়ে কেটে নুন লঙ্কা মাখিয়ে নিয়ে চলে এসেছি। যেহেতু পাশেই ধান ক্ষেত ছিল, তাই বেশ ঠান্ডা হাওয়া বইছে। বেশ অনেক দিন পরেই একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। মানে আমি না খুঁজে পাই না যে কি ভিডিও বানাবো। আর এই গরমে তো বাড়ি থেকে বেরোনোও হয় না তেমন, তাই বাড়িতে বসে বসে আর কী বা ভিডিও বানানো যায়। আর আমরা এই গরমে বাড়িতে বসে বসেই ঘামছি, আর এদিকে মাঠে কত মানুষ কাজ করছে এই রোদের মধ্যে। এখন তো সকাল হতে না হতেই রোদের এত তাপ, আর এখানে মানুষ মাঠে কাজ করে প্রায় 12টা-1টা অবধি। আর কিছু করার নেই, করতে তো হবেই, নিজের সংসার চালানোর জন্য, পেট চালানোর জন্য তো কাজ করতেই হবে। এখানে আমার বাবা ধান খেতে জল দিচ্ছিল। ধান বেশ ভালোই ফুলে উঠেছে, আর কিছুদিনের মধ্যেই পেকে যাবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন কত মহিলা এই রোদের মধ্যে কাজ করছে। আর এই গরমের দিনে একটা বড় সমস্যা হলো জলের সমস্যা। এই যত রোদ খরা পড়বে তত জলের সমস্যা দেখা যাবে, কলে সাবমার্সিবলে জল উঠবে না। এই দেখুন, এখন এই মোটরের সাহায্যে খেতে জল দেওয়া হয়। আগে তো সাবমার্সিবল ছিল, স্যালো ঠ্যালো ছিল, যেগুলো কেরোসিন তেলের সাহায্যে চলতো, আর এটা তো কারেন্টের সাহায্যে চলে। আগে যখন আমরা ছোটো ছিলাম, এই সাবমার্সিবল চালালেই আমরা সব গামছা টামছা নিয়ে চলে আসতাম স্নান করার জন্য। এই ঠান্ডা জলে খুব লাফাতাম আর খুব বকাও খেতাম। আর এই জল দেখে না আমার মাথায় একটা বুদ্ধি এলো। আগে ছোটোবেলায় আমরা কি করতাম, এই বাঁশ পাতা দিয়ে নৌকো বানাতাম, দিয়ে এই ড্রেনের জলে ভাসাতাম। তো আমিও একটা বাঁশ পাতা ছিঁড়ে নিয়েছি, এবার এটা দিয়ে নৌকো বানানো হবে। আমরা যখন ছোটো ছিলাম তখন বোধহয় এত রোদ গরম ছিল না, কারণ আমার এখনও মনে আছে যে আমরা এই রোদের মধ্যেও কত খেলাধুলো করতাম, তারপর ছুটে ছুটে বেড়াতাম, এই যে স্নান করতে আসতাম মাঠে। আর আমাদের বাড়ির সামনেই যে একটা ক্যানেলের মতন আছে, ওইখানে তো আগে সবসময় জল থাকতো, আর ওইখানে গিয়েও আমরা গরমে খুব লাফাচাপা করতাম। এখন তো ওইখানেও জল থাকে না, গরম পড়তে না পড়তেই সব জল শুকিয়ে যায়। এই দেখুন, আমার নৌকা বানানো কমপ্লিট। এবার এটা গিয়ে আমি জলে ভাসিয়ে আসবো। তো চলুন যাওয়া যাক। নৌকা তো ভেসে চলে যাচ্ছে, আর আমি ভিডিওটিও এখানে অবধি শেষ করছি। আর আশা করি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসতে পারবো।